একটা গান অনেক কষ্ট করে মুখস্থ করেছি। গানটা জীবনে কোনো সময় করিনি, জামাই ষষ্ঠী স্পেশাল উপলক্ষে গানটা করেছি, না হলেও 3-4 বার রিটেক নিয়েছি। রিটেকগুলো এখনও ফোনে আছে, আমি ডিলিট করিনি। তারপরে একবার খুব সুন্দর করে হওয়ার পরে 4 মিনিট হয়ে গেল, তারপরে আমি আবার ভিডিওটাকে কাট করলাম। জীবনে অশান্তি এমন পরিস্থিতিতে চলে গেছে, এমন জায়গায় চলে গেছে যেখানে এতটা অসঙ্গতি, কথা বলতে গেলেও আমার অসঙ্গতি। সারাদিনে আমি কেউ ফোন করলে হয়তো ফোনটাও ধরছি না, এরকম অবস্থা। সেখানটায় আমি এত সুন্দর একটা গান করে ভিডিওটা শুরু করব ভাবছি, মাথার দুপাশ যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমার শরীরের মধ্যে বিশাল পরিমাণে গন্ডগোল হচ্ছে, আর তার জন্য এবার ডাক্তার না দেখালে না, আবার ব্রেন মাঝে মধ্যে মনে হচ্ছে ফেটে যাবে। আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি, সব কিছুই প্রায় বন্ধের দিকে। আমি দুটো কথা বলবো, সেটার মধ্যে সঙ্গতি বজায় রাখতে পারছি না। এতটা মানে আমার মধ্যে মানে চেঞ্জেস আসছে, এতটা খারাপ হচ্ছে, এবং হরমোনাল ইমব্যালেন্সে যে হচ্ছে সেটাও কিন্তু বুঝতে পারছি। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। কি গান আমি তোমাদের জন্য রেডি করেছিলাম সেটা তোমাদেরকে একটুখানি শোনাই, নতবা কিন্তু আমার মাথা যন্ত্রণা চলতেই থাকবে বেশি পরিমাণে। কারণ যেটা রেডি করেছি সেটা যদি তোমাদেরকে দিয়ে শুরু না করি, খারাপ লাগবে। ভিডিওর মধ্যে হয়তো কথাবার্তার মধ্যে হয়তো অনেক অসঙ্গতি তোমরা লক্ষ্য করবে। আগের থেকেই বলছি, মার্জনা করে দিও। মানুষের পরিস্থিতি সবসময় সমান যায় না। কাজের জায়গায় আমি ঢিলেমি করতে করতে চ্যানেলটাকে শেষের দিকে নিয়ে এসেছি, তো তবুও বাঁচিয়ে রাখার, নিজে বেঁচে থাকার আর চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করছি। চলো, একটা গান রেডি করেছি, জামাই ষষ্ঠী স্পেশাল করি। জামাই সেজে তুমি হাজির হয়েছো, উপহার কি কি পাবে লিস্টি করেছো। জমিয়ে খাবে তুমি ইলিশ মাংস কই, খাবে তুমি চেটে পুটে মিষ্টির সাথে দই। করবো না বেশি সওয়াল, দেখাবে জামাই কামাল। ষষ্ঠীর জামাই তুমি হিট হিট হিট, জামাই তুমি হিট, সবার সাথে ফিট। বলবে সবাই ছকবাজিতে জামাই 420, জামাই তুমি হিট, সবার সাথে ফিট। বলবে সবাই ছকবাজিতে জামাই 420। আমি জিন্দগিতে এই গান কোনো সময় করিনি। এই বিষয়টা নিয়ে যেহেতু ভিডিও করব, আর গান করা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, শোনা তোমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তাই এই গানটা করলাম। তো জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও অনেক 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 ঘুরে ঘুরে আসবে যারা ব্লগ করে। তার মধ্যে আমরা যাদেরকে নিয়ে কন্টেন্ট করি, মানে আমরা অর্থাৎ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, যারা কন্টেন্ট করি, তাদের মধ্যে মন্দিরা আর মারিয়া, নতুন একেবারে বউ, আর নতুন জামাই, সদ্য কাঁচা কাঁচা জামাই কাঁচা জামাই হচ্ছে অনুপম। তো যাই হোক, এবার এদেরকে নিয়ে একটা ভিডিও আমার করতে ইচ্ছে হলো। কেন ইচ্ছে হলো সেটাও তোমাদেরকে বলছি। দুজনকে নিয়ে, আমি তো কাউকে নিয়ে এখন ভিডিও করতে পারছি না, নিজের জীবন নিয়ে এমনই অগোছালো হয়ে রয়েছে যে আমি ভিডিওই করতে পারছি না। যাই হোক, চলো ভিডিওর মধ্যে ঢুকি। প্রথমে আসলো মন্দিরার ব্লগ। যখন আমরা যারা ব্লগ করি, আমার কথা ছাড়ো, আমি কন্ট্রোভার্সি করি, ব্লগ করি, কিন্তু যারা একনিষ্ঠ ব্লগার যেমন কিনা মন্দিরা, মারিয়া, এরা সবসময় কিন্তু একটা ভালো দিনের অপেক্ষায় থাকে যে হ্যাঁ এই দিন জমজমাট একটা ব্লগ হবে। খাওয়া দাওয়া তো আছেই, সাথে কিন্তু পেশাটাই কিন্তু মেন হয়ে দাঁড়ায় ব্লগারদের ক্ষেত্রে, সত্যি বলছি। তো সেখানটায় মন্দিরা একদম টাইম টু টাইম ভিডিও দিয়েছে। 9টার মধ্যে ভিডিও চলে এসেছে। আর মারিয়া যেখানে ভিডিও দেয় 2টোর সময়, সে কিন্তু জাস্ট 2 ঘন্টা পরেই কিন্তু 11টার সময় ভিডিও দিয়ে দিয়েছে। তো এবার যেহেতু সবাই দেখবে, সবাই করবে, কিন্তু প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু ভিউজ ডাউন। আমি জানি না আমার এই ভিডিও ছাড়ার পরে কতটুকু ভিউজ হবে, বাট আজকে কিন্তু ভিউজ ডাউন। কারণ গতকালকে জামাই ষষ্ঠী গেছে, সবার খাটাখাটনি পড়েছে। আজকের দিনটা খুব স্বাভাবিকভাবেই ঢিলেমি যাবে, বলতে পারো 2-3 দিন এরকম যাবে। কারণ এরকম দেখেছি আমি, সবার ক্ষেত্রে এরকমটা হয় কিনা জানি না। জামাই ষষ্ঠী মানে জামাইকে খাওয়ানো, জামাই আদর করা, কিন্তু জামাইরাও কিন্তু আবার পরের দিন অথবা পরের দিন কিন্তু বাজার ঘাট করে খাওয়া দাওয়া হয়, মানে 2-3 টিপ খাওয়া দাওয়া হবে। তো সেই কারণের জন্য এরকম ঢিলেমিটা হয়তো যাবে, ভিউজের ক্ষেত্রে বলছি। তো সেই কারণেই দেখলাম মারিয়া এই বিয়ে হওয়ার পরে যেভাবে ওর ভিউজ হচ্ছিল, সেখানটায় কিন্তু আজকে ভিউজ বেশ ডাউন। আর সেই কারণেই হয়তো মারিয়া আবার নতুন করে ওর আর মন্দিরার ছবি দিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে। কারণ 3 ঘন্টায় যেখানে আমরা দেখতাম 36,000 ভিউজ, সেখানটায় 3 ঘন্টায় ওই 15 না 16,000 দেখছিলাম। যাই হোক, যাই হয়েছে, আজকে ভিউজ ডাউন। তো এইবার ভিডিও শুরু করি, চলো। প্রথমে মন্দিরের ভিডিও দেখলাম, তারপরে মারিয়ার ভিডিও দেখলাম। একই জায়গায় যেহেতু রয়েছে এবং একই জিনিস যেহেতু দুইজন শেয়ার করেছে, তাই আলাদা আলাদা করে কারোর ভিডিও নিয়ে আমি ডেসক্রাইব করব না, সমালোচনা করব না, একবারে করছি।
প্রথমে যেটা জামাই ষষ্ঠী, সেটা হচ্ছে সবাই তোমরা নিয়ম কানুন জানো, পুজো হয় দুব্য দিয়ে। এবার সবার বাড়িতে কিন্তু সমান নিয়ম না, মানে সমান নিয়ম অর্থাৎ সবার বাড়িতে কিন্তু পুজো টুজো করে তারপরে কিন্তু হয় না, কিন্তু আশীর্বাদের বিষয়টা কিন্তু সব বাড়িতেই থাকে। আশীর্বাদ হয়, প্রথমে ফল বানিয়ে দেওয়া, কেটে দেওয়া বলে না, ফল বানিয়ে দেয়, তারপরে হচ্ছে তোমার খাওয়ার দাওয়ার হয়, তো এই সমস্ত কিছু। তো এইবার মন্দিরেরা যখন গেল ওদের বাড়িতে, আমরা দেখলাম প্রথমেই একটা ব্যতিক্রমী দৃশ্য, সেটা হচ্ছে নাইটি পরে তারপরে জামাই আপ্যায়ন হচ্ছে। হ্যাঁ, গরমকালে জামাই ষষ্ঠী, এখন তো তাও ওয়েদার যথেষ্ট পরিমাণে আর কি বলে, ওটাকে কি বলে, ওয়েদার ফ্রেন্ডলি ওয়েদার হয়ে রয়েছে, বাট এরকম কিন্তু সব বছর থাকে না। এখন বর্ষা, মানে ওই জামাই ষষ্ঠীর সময় কিন্তু এরকম বর্ষা থাকে, বেশ ভালো ওয়েদারটা থাকে, কিন্তু তারপরেও গরমের ভাব থাকে। এর আগে আমি দেখেছি, আমার বিয়ের পর দেখেছি জামাই ষষ্ঠী মানে বিছানায় পিঠ ঠেকানো যাচ্ছে না এমন জামাই ষষ্ঠীর সময়, ঠিক আছে, আম কাঁঠাল পাকে, তার মানে কীরকম গরম পড়ে। তো এখন সেরকম গরম নেই, তারপরেও কিন্তু জামাই ষষ্ঠীতে শাশুড়িরা কিন্তু শাড়ি পরে, আগে তো নাইটি পরার চল ছিল না, আগে শাড়ি পরেই আর কি এই সমস্ত নীতি নিয়ম পালন হতো। আমার ঠাকুমাকে তো দেখেছি জামাই আসলে পরে মাথায় ঘোমটা দেয়, তারপরে আস্তে আস্তে সেই ঘোমটার চল উঠে গেল, তারপরে এখন এমনি ঘোমটা ছাড়াই আর কি মাই ডিয়ার, শাশুড়িরা মাই ডিয়ার হয়ে গেছে। যা পরে মানে কি বলবো, চলতে ফিরতে অসুবিধা, সেটা না করলেই ভালো। কিন্তু কি বলতো, ক্যামেরার সামনে তো ওরা ক্যামেরাতে দেখাচ্ছে নাইটি পরা, ওই দৃশ্যটা না প্রচণ্ড অড লেগেছে, ভীষণ মারাত্মক পরিমাণেই অড লেগেছে। আমি এরকম জামাই ষষ্ঠী সত্যি ক্যামেরাবন্দি হয়নি, কারণ কারোর বাড়িতে ঘরে ভেতরে ঢুকে দেখা তো আর সম্ভব না। যারা চ্যানেল করে না আর কি, মানে ব্লগ করে না, দেখেছো কথার মধ্যে অসঙ্গতি, যাই হোক, যারা ভিডিও করে না, কিন্তু এখন প্রায় প্রত্যেকেই কিন্তু ফেসবুকে অ্যাভেলেবেল আছে। ফেসবুকে কিন্তু দেখা যায় এরকম তারা ষষ্ঠীর পিকচার আপলোড করে, ঠিক আছে, শেয়ার করে, সেখানে কিন্তু কাউকে নাইটি পরা দেখা যায় না, না বাড়ির মেয়েটাকে নাইটি পরে দেখা যায় যে কিনা জামাইকে নিয়ে এসেছে জামাই ষষ্ঠী করতে, সে বিবাহের প্রথম বছর হোক অথবা 10 বছর পরে সন্তানাদি নিয়ে হোক, কখনো কিন্তু নাইটি পরে ছবি আপলোড করতে দেখা যায় না। এবং ঠিক সেমভাবে কিন্তু শাশুড়ি মাকেও কিন্তু দেখা যায় না নাইটি পরে। তারা কি বাড়িতে নাইটি পরে না? অবভিয়াসলি নাইটি পরে, কিন্তু মানুষের সামনে যখন আমরা প্রেজেন্ট করব বিষয়টাকে, তখন কিন্তু নাইটি পরে হয় না। এবার আমরা এই যে নিত্যদিন যে ব্লগ করি, সেখানে আমরা নাইটি পরাই থাকি, এটা নিত্যদিনের ব্যাপার না, এটা কিন্তু একটা উৎসব পার্বণের ব্যাপার, এটা মনের মধ্যে আমাদের গেঁথে গেছে, আর এটাই বড্ড স্বাভাবিক। তো সেখানে মন্দিরার মায়ের বয়স এমন কিছু না, এই তো জন্মদিন যখন পালন হলো তখন মন্দিরা বলেছিল 51 না 52 বছর বলেছিল, মন্দিরার মা তখন বলেছিল 50 হয়নি না, এরকম বলছিল যেন। তা খুব একটা বেশি বয়স না যে উনি শাড়ি পরতে পারবেন না, তারপরে ওনার চেহারাও ভারী না যে উনি শাড়ি পরতে পারবেন না। তারপর দেখলাম কি কি রান্না হয়েছে, আমি যদি খুব ভুল না হই ফ্রাইড রাইস আর মাংস হয়েছে। তো মানে ওই যে পদে পদে সাজিয়ে দেওয়া এরকমটাও কিন্তু হয়নি, যে 5 রকমের ভাজা বলো, তারপরে মুড়িঘণ্ট ডাল, তারপরে তার সাথে একটা বেগুনি বা বেগুন ভাজা, তারপরে মাছের একটা আইটেম, তারপরে তোমার একটা তরকারির আইটেম, তারপরে মাংস, চাটনি, পাঁপড়, এইরকম পদে পদে সাজানো কিছু দেখিনি। ফ্রাইড রাইস দেখেছি আর মাংস দেখেছি। এবার তোমরা বলবে যে খাওয়ারটাই কি সব? একদমই না, খাওয়ারটা সব কিছু না, মন থেকে যেভাবে করা যায় সেটাই কিন্তু সব। সামর্থ্য থাকতে হবে, শারীরিক কন্ডিশন থাকতে হবে। আমি যেমন গত 2 বছর ধরে জামাই ষষ্ঠীতে যাই না, এবার তো প্রশ্নই নেই, গত 2 বছর ধরে যাই না। বাবা মা প্রত্যেকবার নিমন্ত্রণ করে, আমরা প্রত্যেকবার এই ছুতো ওই ছুতো দিয়ে, ওই বাহানা দিয়ে কিন্তু ডিনার করে দিই, কারণ তোমরা দেখতেই পাও যে আমার মায়ের শরীরটা ভালো নেই, ঠিক আছে, মায়ের শরীর ভালো নেই। মা কিন্তু প্রত্যেকবার বলে তোরা আসিস না, খারাপ দেখায়, তোরা আসিস না। মেজ বোনও কিন্তু তাই করে। আমরা কিন্তু 2 বোন মিলে ডিসাইড করেই নি যে না, মার শরীর ভালো না, মাকে কষ্ট দেব না, কারণ মা ওই পদে পদে করবে, তারপরে মার শরীর খারাপ হবে, সেটা মেনে নিতে পারবো না। তো আমরা লাকি ছিলাম, আমি আমার কথা বলছি, যে আমাদের হাজব্যান্ডরা কিন্তু বোঝে, কখনো মেয়েদের মানে আমাদের খোটা শোনায়নি, কথা শোনায়নি যে জামাই আদর 1 বছরে 1 দিন খেতে যেতে পারছি না, কখনো কিন্তু শোনায়নি, ঠিক আছে।
তো এইবার এই কথাটা এই কারণেই বলছি, হয়তো অনেকে বলতে পারে তোমার বরকে নিয়ে তো দেখি না জামাই ষষ্ঠী করতে। আমার কারণটা সেই কারণে আমি ক্লিয়ার করে দিলাম। নিমন্ত্রণ কিন্তু এবছরও এসেছে, কিন্তু যেতে পারিনি। এই যে আমার শাশুড়ি মা বয়স হয়ে গেছে, আমার ননদ নন্দাই এখন আর আসে না বলে অনেক খেয়েছি, অনেক জামাই আদর পেয়েছি, কিন্তু এখন ওনার বয়স হয়েছে, এখন আর চাপ দেবো না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হয়। কিন্তু যেখানে ব্লগিং হচ্ছে, তারপরে জীবনে কোনো দিনও মন্দিরার মা জামাই ষষ্ঠী পালন করেছে কিনা সন্দেহ আছে, সত্যি বলছি সন্দেহ আছে। কারণ এত বছর আমরা ভিডিও দেখছি, সবাই দেখছি কমেন্ট করছে মন্দিরার মা প্রথম জীবনে জামাই ষষ্ঠী করছে, তার মানে নিশ্চয়ই হয়নি। আর আগে হয়েছে কিনা সেটা তো বলতে পারবো না। তো তার সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলতো, পদে পদে সাজিয়ে দিক বা না দিক, মন থেকে করাটাই আসল ব্যাপার। মন থেকে করা একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে ক্যামেরা করা। ওই জিনিসটা আমি দেখলাম সবাই খুব মন দিয়ে করছে, ঠিক আছে? আমার মতে মন্দিরের এটা ওর মাকে বলা উচিত ছিল যে এটা তো জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও হচ্ছে, একাধিক মানুষ আমাদের ভিডিও দেখে, একাধিক মানুষ একাধিক মতামত দেবে, তুমি তার থেকে বরং একটা শাড়ি পরো। এটা মন্দিরা দিব্যু বলতে পারতো, তাহলে আজকে যেইটুকু কথা উঠেছে ওর মার শাড়ি পরা নিয়ে, সেইটুকু অন্তত উঠতো না। এটা মন্দিরার খেয়াল রাখা উচিত ছিল, ঠিক আছে? কমসে কম সাজিয়ে গুছিয়ে যখন দিচ্ছে, কাজবাজ যখন করছে তখন নাইটি পরা রয়েছে, ঠিক আছে, কিন্তু যখন সাজিয়ে গুছিয়ে খেতে দেবে তখন অন্তত শাড়ি পরা উচিত ছিল। ফার্স্ট টু লাস্ট নাইটি পরাই থেকে গেল। এই তো গেল নাইটি পরার বিষয়। এইবার আসবো গিফট আদান প্রদানের বিষয়। গিফট আদান প্রদান দেখলাম মারিয়ারা দিল একটা লাইট, যেটা কিনা অন্ধকার হয়ে গেলে পরে জ্বালানোর কাজে লাগবে, ইমার্জেন্সি লাইট যেটাকে বলে, খুঁজে পাচ্ছিলাম না ভাষা। আর মন্দিরা দিল একটা হচ্ছে ফ্যান, মন্দিরারা দিল একটা ফ্যান, যখন কিনা কারেন্ট চলে যাবে একদিক থেকে এক মেয়ের গিফট দিয়ে হাওয়া খাবে, আরেক মেয়ের গিফট জ্বালিয়ে কাজ বাজ করবে। তো বেশ ভালো গিফটই দিয়েছে, কাজের জিনিস দিয়েছে। কিন্তু আমার ঘরেও ব্যাটারির ফ্যান আছে, ওই ব্যাটারির ফ্যান বিশ্বাস করে 1 বছরও যায় না, ওই ব্যাটারি 1 বছরও যায় না, সারাদিন চার্জে দিয়ে রাখি, তারপরেও মানে 15 মিনিটও চলে না। ও 1 বছরও ঠিক মতন যাবে না, বাজে ফ্যান। ও কারেন্টে দিয়ে চালানো যায়, ওইটুকুই কাজে লাগবে। তা সে তো কারেন্ট থাকলে তো এসি চালিয়ে থাকতে পারবে, তাই না? তো সেই কারণে ব্যাটারি ফ্যান জাস্ট ইউজলেস। এর থেকে ইনভার্টার কষ্ট করে কিনে দেওয়া ভালো ছিল। তো যাই হোক, নিশ্চয়ই মন্দিরা দেবে, সময় তো দিতে হবে, তাই না? এই তো ঘুরে ঠুরে আসলো। এবার সেই গিফটের ব্যাপারটা যেহেতু চলছে, শাড়ির কথা তো তোমরা দেখতেই পেলে। আমার অবজেকশন যেখানটায় আছে বা সমালোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে ছেলেদেরকে যে গেঞ্জিটা দিল, সেই এক তো ভরা গরম, তার মধ্যে কালো টি শার্ট। এটা গেল একটা মানে কি বলবো, আমাদের ফিলিংসের বিষয়। মানে পরবো যেটা গরম লাগবে সেটা পরতেই ইচ্ছে করবে না আমাদের, তাই না? তারপরে দ্বিতীয় যে মেজর বিষয়, সেটা হচ্ছে অনুষ্ঠান পারপাস কাউকে কালো দিতে নেই। আমি রং মানি না, আমাকে অনেকেই বলে তুমি কালো টিপ পরবে না, তুমি লাল টিপ পরবে, ঠিক আছে? কিন্তু দেওয়ার ক্ষেত্রে তোমরা দেখবে কেউ কাউকে কালো সহসা দেয় না, ঠিক আছে? নিজে কিনছে কালো, নিজে কেনা যায়, কিন্তু কাউকে দেওয়ার ক্ষেত্রে কালো দেওয়া যায় না। চলো কারোর পছন্দ জেনে শুনে তারপরে তাকে কালোটা দিলাম, তাও একটা ম্যাটার করে। মারিয়ার ক্ষেত্রে আমার যেন এই জিনিসটা একটুখানি খটকা লাগলো। দেখো, আমি মানি বা না মানি, কিন্তু কোথাও না কোথাও যদি আমি কোথাও গেছি এবং আমাকে কেউ কালো জিনিস দিয়েছে, আমার মনের মধ্যেও কিন্তু খটকা লাগবে, জানো তো? তার টেন্ডেন্সিতে আমার খটকা লাগবে না। কালো নিল, কালো দিল, কালো, এরকম একটা কিন্তু আসবে। আমি বরাবর কোনোদিনও রঙে ভেদভাব করিনি। হ্যাঁ, রুচির একটা বিষয় আছে, যে আমার বয়স এখন অল্প, আমি ডিপ কালার পরছি, আমার মনটা ভালো লাগছে। কিন্তু আমার যত বয়স বেড়েছে, আমার কিন্তু তত লাইট কালারের দিকে নজর গেছে। এটা আমার রুচির পরিবর্তন হয়েছে। আগে আমি ব্ল্যাক ছাড়া কিছু পরতামই না, ব্ল্যাক ছাড়া কোনো দিকে আমার নজরই যেত না, এখনও তাই। কিন্তু এখন আমার অফ হোয়াইট, হালকা কালার, এগুলোর দিকে নজর বেশি যায়। তো যাই হোক, মারিয়ার ক্ষেত্রে জিনিসটা ঠিক হয়েছে বলে আমার মনে হয় না। অনুপমকে কালো বস্ত্র দেওয়া, বিয়ের একেবারে 1 মাসও হয়নি, সিঁদুর দিয়ে বিয়ে করেছে, সামাজিক মতে বিয়ে করেছে, 1 মাসও হয়নি, আর কালো পোশাক দেওয়া, হয়তো ওনার মনের মধ্যে কোনো কিছু নেই, কিন্তু এটা আমার ঠিক লাগলো না। মাথার মধ্যে মানে একটু সেন্স রাখতে হয় যে আমি কি দিচ্ছি, কাকে দিচ্ছি, কোন অবস্থায় দিচ্ছি, এগুলো না সেন্স রাখতে হয়। এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত। এই মতের সঙ্গে তোমরা অসহমত পোষণ করতেই পারো, আমি তাতে কোনো কিছুই মাইন্ড করব না, বাট আমার এটা কিন্তু মনে হলো, তার জন্যই কিন্তু আমি বললাম।
আদারওয়াইজ আমার আর কিছু বলার নেই এই জামাই ষষ্ঠীর ওদের ভিডিও নিয়ে। আমার এইটুকুই বলার ছিল ওদের বিষয়টা নিয়ে। এইবার আমি একটা ভিডিও দেখেছি, আমার সবার ভিডিও সবসময় দেখা হয় না। আজকে গীতাদির কয়েকটা বেশ থাম্বনেল দেখছিলাম, আমাকে নিয়ে ভিডিও করেছে। ভালো লাগে যখন কেউ চর্চিত হয়, তখন ভালো লাগে অবশ্যই। মন্দিরার দিদি বলে কথা, আমি মন্দিরেরও যেমন ভালো লাগে, আমারও ভালো লাগে, সমালোচিত হব, বেশ ভালো লাগে। এইবার বিষয়টা যদি আমার মধ্যে ঘুরতো তাহলেও কোনো অসুবিধা ছিল না, চটপাট দেখিয়ে বেরিয়ে যেতাম। কিন্তু গীতাদির একটা ভিডিও দেখলাম, ওই যে যেখানটায় কিনা আর কি অদৃশ্য হয়ে গীতাদি ভিডিও করেছে, মেয়ে জামাই আসবে, তো হয়তো সেইভাবে প্রেজেন্টেবল ছিল না, ক্যামেরার সামনে আসবে। তো যাই হোক, সেই বিষয় মানে সেই ভিডিওতে আমাকে নিয়ে কিছু কথা বলেছে। তো আজকে বেশ কিছু কথার উত্তর দেব। এমন না যে আমাকে কেউ বলেছে বা অন্য কারোর ভিডিও দেখে আমি প্রভোক্ট হয়ে গিয়ে তারপরে গীতাদিকে কোনো কিছু কথা বলছি, না, একদমই না। গীতাদির ভিডিও আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনে তারপরে ভাবলাম যে না, এইবার আমার কিছু বলা প্রয়োজন। সেটা হলো, গীতাদি বলছে যে এই যে আমার যে কেসের বিষয়টা, এটা নিয়ে অনেক কথা বলেছে, ঠিক আছে? এটা নিয়ে প্রায় সব ক্রিয়েটারই বলে, তো গীতাদিও বাদ যায় কেন? গীতাদিও বলল। বলার সাথে সাথে আমার ভুল ভ্রান্তি, দোষ গুণ সবাই অনেক ধরেছে, আমিও মানুষেরটা ধরেছি, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার দোষ গুণ ধরেছে, এটা তো বহুদিন ধরে আসছে, নতুন করে আর কোনো কিছু আমাকে অবাক করে না। আমার যেটা খারাপ লেগেছে সেটা হলো, গীতাদি তুমি বললে যে আমি যখন ভিডিও করি বা আমার বাবা মা কেন আমাকে বাধা দেয়নি, আমার বাবা মায়ের ভুল। এই যে কথাটা তুমি বললে, এখানে আমার ভরপুর অবজেকশন আছে। আর আমি আমার এই অবজেকশনের কারণ তোমাকে উদাহরণ দিয়ে বোঝাবো, তোমার লাইফ দিয়েই উদাহরণ দেবো, ঠিক আছে? আজকে ধরো আমি ভুল করেছি, আমার বাবা মা বাধা দেয়নি, সেটাও তাদের ভুল। এবার ভাবো, তুমি 2 সন্তানের মা হয়ে তোমার একটা ভুলের কারণে তোমার মেয়ের জীবন কিন্তু কত বছর তছনছ হয়ে পড়েছিল, তুমি সেটাকে নিয়ে চিন্তা করতে, দুশ্চিন্তা করতে, তাই না? ভগবান মুখ তুলে তাকিয়েছে, একটা ভালো পাত্রে পাত্রস্থ করেছো মেয়েকে। ভুল তো তোমারও হয়েছিল, তাই না? জেনে বুঝে কি ভুল করেছিলে? জেনে বুঝে তো ভুল করনি। হয়তো তোমাকে বারণও করেছিল কেউ, বা হয়তো বারণ করেনি, কিন্তু তোমার তো একটা প্রাপ্ত বয়স হয়েছিল। প্রাপ্ত তো বয়স হয়েছিল, 2 বাচ্চার মা তো আর এমনি এমনি হয়ে যাওনি, যথেষ্ট তোমার বয়স হয়েছিল। তারপরেও তুমি কি করে তোমার মেয়েকে অত ছোট বয়সে বিয়ে দিয়েছিলে? তোমার ভুলের কারণে, তোমার ভুলের মাসুল তোমার ছোট মেয়েকে গুনতে হয়েছে তো। তাহলে ভাববে যে প্রত্যেকেই একটা ভুল করে, সে কিন্তু জেনে শুনে ভুল করে না। যখন সে ভুল করে, তখন যদিও বা ভুল করে, কথার কথা, যদিও বা ভুল করে, তার পাশের লোকজন যখন বোঝায়, সে যদি বোঝারই হয় তাহলে তো সে সেই ভুলটা করবেই না, সে সেই ভুলটা করবেই না। মানুষ মানুষের জীবনের অভিজ্ঞতা দিয়ে তারপরে শুধরায়, কেউ কারোর কথা শুনে শুধরায় না। আজকে বাচ্চা কাচ্চারা কত কিছু করে, কত ভুল করে, বাবা মারা কি গাইড করে না? অবশ্যই গাইড করে, কিন্তু বাচ্চা কাচ্চারা শোনে না। প্রত্যেকে বলে না, ঠেক খেয়ে তারপরে শেখে, ঠেক খেতে খেতে তারপরে শেখে। তো এই ক্ষেত্রে তোমার আমার বাবা মাকে টেনে এনে আবার বাবা মা ভুল করেছে এটা বলা তোমার উচিত হয়নি। আমি কোন ভিডিওতে বলেছি যে আমার মা আমার ভিডিও দেখে অ্যাপ্রিসিয়েট করে? তুমি আমার সেই ভিডিওটা একটুখানি এনে দেখিও। আর যদিও বা বলে থাকি, তুমি যদি এনে দেখাতে পারো, আমি বলবো আমি ভুল বলেছি। আমার যতদূর মনে পড়ে আমি বলেছি, আমার এই চ্যানেলের পেছনে আমার মায়ের সাপোর্ট সবচেয়ে বেশি। কারণ একটা সময় এমন এসেছিল, আমার চ্যানেল আর সংসারের মধ্যে থেকে একটা আমাকে চুজ করতে হতো। সেই সময় আমার মা আমার মাথার দিব্যি দিয়ে আমাকে চ্যানেল ডিলিট করতে বারণ করেছিল। আমি কোথাও বলিনি যে আমার ভিডিও দেখে আমার মা অ্যাপ্রিসিয়েট করে, আমার যতদূর মনে পড়ে। তাই কথায় কথায় একে তাকে টেনে এনে পার্সোনাল অ্যাটাক করা বন্ধ করো। তুমি দেখেছো আমার বাবা মা আমাকে কি বলেছে না বলেছে? দেখেছো কি? কেন এই ধরনের পার্সোনাল অ্যাটাক করে কথা বলো? আমি না বুঝতে পারি না। এই তোমরা বলো ভিডিও টু ভিডিও করব, আর এত জ্ঞান কেন? এত জ্ঞান কেন? আজকে যদি তুমি এই যে মিনাকে নিয়ে এত বলেছো, মারিয়াকে নিয়ে এত বলেছো, ওদিকে কল্লোলের ভাইয়ের বউ, হ্যাঁ কল্লোলের ভাই রুমকিকে নিয়ে এত কিছু বলেছো, ঠিক আছে? এরা যদি তোমার বিরুদ্ধে কেস করতো, তুমি কি কেস খাওয়ার মতন কোনো কাজ করনি? আজকে তোমরা কিছু ক্রিয়েটার আছো যারা কেস খাওনি বলে খুব দম্ভ করে বলতে পারো যে তুই ভুল করেছিলি, তুই ভুল করেছিলি, তুই ভুল করেছিলি। আজকে আমি যদি রিম্পার নামে একটা কেস ঠুকে দিতাম, বিচার পরে হতো। আগে যদি ওর বাড়িতে একটা নোটিশ যেত আমার তরফ থেকে, ওকে টানতে তো হতো। সবাই বলতো যে বেশ করেছো সুতপা, তোমাকে প্রচুর বলেছে,
তুমি কেস ঠুকে দিয়ে বেশ করেছো। আজকে তাহলে ওকেও আরেকটা ক্রিয়েটার বলতে সুযোগ পেত, বা বলতো যে বেশি বেড়েছিলিস তার জন্যই তো তুই কেস খেয়েছিস। আজকে তোমাকে যদি রুমকি বা মিনা এরা যদি কেস ঠুকে দিত, আমরাও বলতে পারতাম, তাই না, যে কম বলা বলনি তুমি এই বয়সে এসে, মানুষকে তুমি কম বলা বলনি, সেই কারণেই তুমি কেস খেয়েছো। বেশ হয়েছে, তুমি কেস খেয়েছো, তুমি ভুল করেছো, সেই কারণে তুমি কেস খেয়েছো। নোংরা কথা, নোংরা ভিডিও, লিমিটের বাইরে গিয়ে ভিডিও আমরা প্রত্যেকে করেছি। যেহেতু আমার কাছে এসেছে সেহেতু তোমরা বুক বাজিয়ে মুখ উঁচু করে বলতে পারো, বুক বাজিয়ে আর মুখটা উঁচু করে বলতে পারো যে তুই ভুল করেছিলি, আমরা বলেছি করিস না করিস না। তোমাকেও তো তোমার শ্বশুর বাড়ির লোকজন পছন্দ করে না ভিডিও করা, তারপরেও তো তুমি করেছো। তুমি কি তাদের কথা শুনেছো? শুনেছো কি? জীবনের কোন পর্যায়ে কার সাথে গিয়ে কি হবে কেউ বলতে পারে না। তাই নিজের অতীত ভুলে গিয়ে এমন ভাব তোমরা প্রিটেন্ড করো না, এমন ভাব তোমরা দেখিও না যে তোমরা ধোয়া তুলসী পাতা। প্রত্যেক দিন প্রত্যেকটা ক্রিয়েটার আমার কেস নিয়ে এত মাথা না ঘামালেই পারো, ভিডিও টু ভিডিও করো, কেউ বারণ করেনি। আমি করি, তোমরাও করো। বাবা মাকে টেনে আনার সাহস কে দিল তোমাকে? কেন টেনে আনলে বাবা মাকে বিনা কারণে? আয়ত্তের মধ্যে থেকে কথা বলো। তেজ দেখিয়ে কথা বলছো না বা বাজে ভাষা বলছো না মানেই তুমি যে সঠিক কথা বলছো সেটাও কিন্তু না। একটুখানি বুঝে শুনে কথা বলো। আশা করছি তোমাকে আমি বোঝাতে পারলাম, নতবা উদাহরণ এর থেকেও খারাপভাবে আমি দিতে পারতাম, দেব না। বুঝতে পেরেছো? বাবা মাকে কখনো এখানে টানবে না, বাবা মা শিখিয়ে দেয় না কোনো কিছু করতে। আর ওই যে বললাম গোটা কত কেস তোমাদের নামেও দিতে পারতো, দেয়নি, কারণ এর নিটফল জিরো, শুধুমাত্র হ্যারাসমেন্ট ছাড়া আর কিচ্ছু না। তাই নিজেদেরকে বড় সাধু ভাবা বন্ধ করো। প্রত্যেকটা ক্রিয়েটারকে বলছি, যারা যারা আমার কেস নিয়ে আমাকে টন্ট কাটো না, প্রত্যেককে বলছি নিজেদেরকে সাধু ভাবা বন্ধ করো। কেউ তোমরা ধোয়া তুলসী পাতা না। খাওয়ার হলে যদি কোনো ফল বের হতো না, যদি কোনো শাস্তি দেওয়া যেত অবশ্যই হতো, প্রত্যেকের বিরুদ্ধে হতো। নেহাতি কিছু হবে না, তাই মানুষ মাথা ঘামায় না। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।